রমনা কালী মন্দির ভেঙেছে কে? ৭১-এ শেখ মুজিবুর রহমান ভেঙেছে। তো ১৫ বছর দেখেছেন যে সকল ধর্মের লোক নির্যাতিত হয়েছে। আমি শেখ মুজিবুরের সেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ দ্বারা কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ নির্যাতিত হয়েছিল। যে শাহবাগে আজকে যে চিন্ময় দাস, কৃষ্ণ দাস এরা আন্দোলন শুরু করেছে, এটা কিন্তু ভারতের উস্কানিতে হচ্ছে। সেটা বাংলাদেশে যে চিন্ময় দাস আর ইসকন কিন্তু এক জিনিস নয়। যেই সব ঘটনা ঘটছে তারা কিন্তু সন্ত্রাসী বা দুর্বৃত্তকারী, আমি বলবো তারা ধর্মবিশ্বাসী না। ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করে আমাদের দেশটাকে দাঙ্গা লাগানোর চেষ্টা চালাচ্ছে। আপনি বর্তমান যে সরকার আছে, সরকারের জানা উচিত কোথায় কি হচ্ছে, সেটা সঠিক তথ্য বের করে তার বিচার করা কিন্তু সরকার কিন্তু সেই চেষ্টাই চালাচ্ছে, কিন্তু আমরা সরকারকে ব্যর্থ প্রমাণিত করার জন্য সে ভারত থেকে বারবার উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, প্রভাকাণ্ড ছড়ানো হচ্ছে মিডিয়াগুলোতে। আপনি দেখেন যেটা 47-এ ঘটেছে, যেটা 50 সালে ঘটেছে, সে ৭১ সালে যখন যুদ্ধে যাওয়া হয় তখন কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান দেখা হয় না। এরপর দেখেন ৭১ সালে যুদ্ধে জয়ী হয়ে আমরা যখন বাংলাদেশের সৃষ্টি পেলাম, সেই বাংলাদেশের পট পরিবর্তনের পরপরই কিন্তু ৭২ থেকে ৭৫ সালে শেখ মুজিবুরের সেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ দ্বারা কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ নির্যাতিত হয়েছিল জানেন। কিন্তু আপনারা তারপর ভুলে যান বারবার যে এই ধারাবাহিকতাই আবার শেখ হাসিনা করেছে কবে? এই 15 বছর এই ধারাবাহিকতাই তিনি বজায় রেখেছেন। আমি বলেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে যে শাহবাগে আজকে যে চিন্ময় দাস, কৃষ্ণ দাস এরা আন্দোলন শুরু করেছে, এটা কিন্তু ভারতের উস্কানিতে হচ্ছে। সেখানে শেখ হাসিনা পালিয়ে গেছে। সেই আওয়ামী লীগের যারা আছে পেতার, তারা এখনো আমাদের জায়গায় জায়গায় আছে। তারাই কিন্তু আমাদের দেশটাকে অস্থিতিশীল করে তুলছে। গোবিন্দ দাকে জিজ্ঞেস করেন তো, 5ই আগস্টের পর আমাদের দেশে কি কোনো পরিবর্তন আসেনি? আমরা কি সাড়ম্বরে দুর্গোৎসব পালন করিনি? আমরা সাড়ম্বরে কালী পূজা পালন করিনি? কার্তিক পূজা পালন করি, যেটা ভারতে হয়নি। কার্তিক পূজা তারা মূর্তি ভেঙেছে, দুর্গা পূজার মূর্তি ভেঙেছে, মমতা ব্যানার্জি সেখানে নিরাপত্তা দিতে পারেনি। আজকে তারা জোর গলায় বলছে ভারতে নিরাপত্তা আছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, যে হিন্দুরা এক পা ইন্ডিয়াতে দিয়ে আসছে। আপনাকে আমি 2-1টা উদাহরণ দিব। আপনার আমাদের এক রিলেটিভ খুলনার, তার চালের ব্যবসা হোলসেলে, সেই দোকানে যে আওয়ামী সন্ত্রাসীরা লুট করে 100 বস্তা চাল নিয়ে নিল এবং তার জায়গা জমি দখলের চেষ্টা চালালো আওয়ামী সন্ত্রাসীরা। তখন বাধ্য হয়ে সে বললো যে না, এদেশে থাকবোই না, চলে যাব। তখন আমরা তাকে সাহস দিলাম। আমাকে যখন জানালো হলো, আমি তাকে সাহস দিলাম যে কেন যাবা, তোমার এই সম্পদগুলো ফেলে গেলে কিন্তু আর ফেরত পাবা না। তখন ওই যে অর্পিত সম্পদের হিসাবে চলে আসবে। তবে আমি কয়েকটি দোকান আওয়ামী সন্ত্রাসীরা তালা মেরে দিয়েছে, সেই দোকানগুলি যেভাবে হোক খুলে দিয়েছি, এইভাবে চেষ্টা করেছি। না, আমি আপনাকে বলছি যে আমি সরকারের ঘটনা, কিন্তু এগুলো কখন আসলো? 5ই আগস্টের পরবর্তী পট পরিবর্তনের পরপরই তারা ভয় পেয়ে গেল যে আমি লীগরা এতদিন লুটে পুটে খেয়েছে, আমাদের উপর নির্যাতন চালিয়েছে, এবার আসলো আবার আরেক সরকার, এখন আমরা কি করব? আমরা চলেই যাব। যখন আমি প্রতিটা জায়গা থেকে এই খবরগুলা পেলাম, আমি নিজে যে সেখানে পাশে দাঁড়ালাম। তা এরা ইন্ডিয়া ছাড়া কোথায় যাবে? তারা তার ইংল্যান্ডে যাবে না, বা তারা আমেরিকায় যেতে পারবে না, বা কানাডায় যেতে পারবে না। তাদের তো ওই মানে দূরত্বটা, ওই তাদের সীমাটা ওই ইন্ডিয়া পর্যন্তই। এই হলো অবস্থাটা। আমি 5ই আগস্ট থেকে প্রতিটা 5ই আগস্টের আগেও গোবিন্দ দার সাথে আমার প্রায় মন্দিরগুলার আশেপাশেই দেখা হতো। গোবিন্দ দাও যাচ্ছে, আমিও দেখা যাচ্ছে মন্দির থেকে বের হয়েছি। আমি প্রতিটা মন্দিরের সাথেই যোগাযোগ করতাম। এখনো যে ইসকন নিয়ে এত ঝড় তুফান চলছে সারা বাংলাদেশে, যে চিন্ময় দাস আর ইসকন কিন্তু এক জিনিস নয়। যেটাকে নিয়ে
ভারত এত প্রভাকাণ্ড ছড়াচ্ছে এবং যে চিন্ময় দাসকে উস্কানির, আপনি চিন্ময় দাসের একটা নিউজ দেখেছেন কিনা আমি জানি না, তার বাড়ি থেকে কোটি কোটি টাকা বের হয়েছে এবং চিন্ময় দাসকে পুন্ডরিক ধাম থেকে অনেক আগে অব্যাহতি দেওয়া হয়েছে, ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে তার কতগুলো এলিগেন্স আসার পর পরই। সেই চিন্ময় দাস আর ইসকন এক নয়, অনেকে না বুঝেই ইসকনকে সমানে গালাগাল করে যাচ্ছে। তা ইসকন উদ্ধারের কথা আপনাকে গোবিন্দ দাই জানিয়েছে যে ইসকন কাদের অবদান। রমনা কালী মন্দির নিয়ে মাহবুবে বললো যে রমনা কালী মন্দির নিয়ে দিদি পুরো কথা বললো না। রমনা কালী মন্দির ভেঙেছে কে? 71-এ পাকবান হানাদাররা অর্ধেক ভেঙেছিল, আর বাকিটা শেখ মুজিবুর রহমান ভেঙেছে, আমি বলেই দিলাম। সেটা উদ্ধার করার জন্য ফণীভূষণ মজুমদারকে সাথে নিয়ে গয়েশ্বরচন্দ্র রায় গিয়েছিল শেখ মুজিবুরের কাছে, তাকে উত্তর দিয়েছিল শেখ মুজিবুর রহমান, আমাদের শরদ্দি উদ্যান বড় না তোদের রমনা কালী মন্দির বড়, সেটা নিয়ে পোস্তগোলা শ্মশানে যা। তার পরবর্তীতে যখন খালেদা জিয়া ক্ষমতা আসেন, তিনি এই গয়েশ্বরচন্দ্র রায়কে এই পুনরুদ্ধারের জন্য সাহায্য করেন এবং এটা রমনা কালী মন্দিরটা টোটালি গোবিন্দ দা জানেন, আরো আমাদের অনেক লয়ার আছেন, আমাদের সাধারণ ভক্ত আছেন, জনগণ আছেন, মিলে আমরা যারা জাতীয়তাবাদী চেতনা আছি আমরা মিলেই এই রমনা কালী মন্দিরটা প্রথম উদ্ধার করি। এটা হলো পুরোপুরি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান, এটা স্বীকার করতে হবে। বিএনপিকে এই কারণে ভালোবাসি, যেটা গোবিন্দ দাও স্বীকার করলেন, যে খালেদা জিয়া কখনো ভাঙার পথে না, তিনি গড়ে দেন, তিনি অনেক মন্দির এভাবে দখল হয়ে যাচ্ছিল সেগুলো গড়ে দিয়েছেন। আমি নিজেই তার একজন জ্বলন্ত সাক্ষী। আমি নিজেই দেখেছি যখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের মন্দির দখল করতে গিয়েছে বা শ্মশান দখল করতে গেছে। আমার ভাই কেরানীগঞ্জের সন্তান, কেরানীগঞ্জে এমন অনেক জায়গা আছে যে দখল করতে গিয়েছে আওয়ামী লীগরা, সেই সব জায়গা উদ্ধার করে আমরা সেই সব জায়গায় শ্মশান মন্দির গড়েছি। এইগুলা আর যেই সব ঘটনা ঘটছে তারা কিন্তু সন্ত্রাসী বা দুর্বৃত্তকারী, আমি বলবো তারা ধর্ম বিশ্বাসী না। কোনো ধর্মীয় ব্যক্তি, ধর্ম বিশ্বাসী, তারা কিন্তু এই ধরনের কাজ করতে পারে না। আর যেটা এখন ভারত থেকে চালাচ্ছে, ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করে আমাদের দেশটাকে দাঙ্গা লাগানোর চেষ্টা চালাচ্ছে। আপনি দেখেন সাম্প্রদায়িক দাঙ্গা আপনার ভারতে বিভিন্ন জায়গায়, আপনি কি ভারতে প্রতিদিন আপনার সেখানে মূর্তি ভাঙা হচ্ছে, পূজা করতে দেওয়া হচ্ছে না, হিন্দু মুসলিমের দাঙ্গা বেঁধেই চলছে। বাংলাদেশে হিন্দু মুসলিমের এত মিল, তারা ঈদ যেমন আমরা পালন করছি তেমনি তারা পূজা আমাদের সাথে অংশ নিচ্ছে। আমাদের প্রতিটা মন্দিরগুলা 5ই আগস্টের পর আমাদের পাশে ছিল আমাদের মুসলিম ভাইরা। আমি জোর গলায় বলি বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ, এখানে আমরা সবাই একসাথে বসবাস করি। হয়তো কৃষ্টি কালচার আমাদের ভিন্ন হতে পারে, কিন্তু আমরা আনন্দ সবাই মিলে ভাগ করে নেই, সুখ দুঃখটা একসাথে ভাগ করে নেই। আমরা চেষ্টা করি যে আমরা একে অপরের, আপনার এটা যদি না হতো, দেখেন আমাদের যে চিন্ময় দাসের ঘটনায় আমাদের এক সহযোদ্ধা মারা গেলেন, আরিফ, অ্যাডভোকেট আরিফ, এই ঘটনাতে তো অনেক কিছু ঘটতে পারতো, এই ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসী। আর এই ঘটনায় আমাদের ধৈর্য রেখেছে চিটাগাং অনেক লয়ার এবং অনেক সাধারণ জনগণ। তারা তো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে নাই, করছে কোথা থেকে? ওই ভারত থেকে ঢিল মারছে মৌচাকে।